সেই ছোটবেলাতে মা যখন পুলি পিঠা বানাতো রান্নাঘর থেকে ভেসে আসতো খেজুর গুড় আর নারিকেলের ঘ্রাণ। আজ আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পুলি পিঠা বানানো। তবে আজকের পুলি পিঠাগুলো কিন্তু তেল ছাড়া হলেও খেতে অনেক বেশি মজা হয়েছে। আজকের পুলি পিঠাগুলো আমি বানাবো খোলাই দিয়ে। তো শুরুতেই আমি পুলি পিঠার জন্য একটা কড়াইতে পানি একটু গরম করে এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম। আজকের পিঠাগুলো কিন্তু আমি আটা দিয়েই বানাচ্ছি। এরপর একটা ডো তৈরি করব রুটি বানানোর জন্য। রুটিগুলো যাতে সহজেই বানানো যায় এজন্য আমি রুটি বানানোর ডোটা খুব ভালোভাবে একটু নরম করে নিলাম। মজাদার কোনো খাবার খেতে হলে অবশ্যই খাবারটা মনোযোগ দিয়ে বানাতে হবে, আর খাবার বানাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আমি কিন্তু খুব ভালো রুটি বানাতে পারি না, তবে আজকে পুলি পিঠার জন্য যে রুটিগুলো বানিয়েছি ওগুলো কিন্তু পারফেক্ট না হলেও ভালোই হয়েছে। এখানে আমি নারকেল কোড়ানোর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিলাম। গুড় আর নারকেলটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এবার একে একে সবগুলো পুলি পিঠা আমি বানিয়ে নিচ্ছি। ছোটবেলা থেকেই আমার পুলি পিঠা অনেক বেশি পছন্দ, কারণ এই পুলি পিঠার মধ্যে নারকেল ভর্তি পুর থাকে আর এটা খেতে ভীষণ মজা লাগে আমার। আর তেলে ভাজা পুলি পিঠার থেকে আমার খোলায় পুলি পিঠা বানানোটা বেশি ভালো লাগে। কাঁচা নারকেল আর গুড় একসাথে মিক্সড করে যে পুরটা বানানো হয়, এই পুরের যে খোলায় পুলি পিঠাটা বানানো হয় এটা কিন্তু সত্যি একদম আলাদা একটা টেস্ট। পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে পিঠাগুলো একে একে কিন্তু একটু খোলাই দিয়ে নিচ্ছি। এপিঠ ওপিঠ দুই পিঠই আমি খুব ভালোভাবে পিঠাগুলো খোলাই দিয়ে নিলাম। পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আমার করা পুলি পিঠার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।